আল্লাহ তাআলা বলেন 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ। বলেন 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ। আমি আল্লাহ আমার মাগফিরাত এবং আমার আজরে আজিম এদের জন্যই রেখে দিয়েছি। কত গুণে গুণী নারী আর কত গুণে গুণী পুরুষ। পৃথিবীতে আমি পুরুষ কেন? এর জবাব কি হবে? আমি পুরুষ কেন? এর জবাব হবে আমি পুরুষ আল্লাহ তাআলার ইচ্ছা। আরেকজন নারী কেন? এর জবাব কি? এখানে আর কোনো জবাব চলবে না। এখানে আর কোনো জবাব কি চলবে না। আর বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান আমি নারী কেন? নাস্তিককে জিজ্ঞেস করেন, নাস্তিক আমি নারী কেন? তো এর উত্তরে বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। এর উত্তরে বিজ্ঞান হয়ে যাবে কি? নাস্তিক বিশেষজ্ঞদেরকে জিজ্ঞেস করেন, এর উত্তরে হয়ে যাবে অজ্ঞান। শুধু জিজ্ঞেস করেন আপনি পুরুষ কেন, তো এক জবাব বলবে, বেশি থেকে বেশি এক জবাব। হয়তো বলবে এটা কোন প্রশ্ন, অথবা বলবে প্রকৃতি বানিয়েছে। কি বলবে বলেন? হোয়াট ইজ দ্য প্রকৃতি? এবার জিজ্ঞেস করেন প্রকৃতি কি, এর উত্তরে হয়ে যাবে অজ্ঞান। আর আমাদেরকে জিজ্ঞেস করেন আমি পুরুষ কেন, উত্তর বলবো আল্লাহ তাআলার ইচ্ছা আমি পুরুষ। নারী নারী কেন? আল্লাহ তাআলার ইচ্ছায় নারী কি নারী। মজার বিষয় হলো রব্বে কারীম নারীদেরকে খিলকাতান সৃষ্টিগতভাবে দুর্বল বানিয়েছেন। নারীকে সৃষ্টিগতভাবে দুর্বল বানিয়ে আল্লাহ তাআলা পুরুষগুলোকে সৃষ্টিগতভাবে নারীর প্রতি দুর্বল বানিয়েছেন। নারীকে বানিয়েছেন শারীরিকভাবে দুর্বল, বলেন, আর পুরুষকে বানিয়েছেন শুধুই নারীর প্রতি দুর্বল। এজন্য খালাকনাকুম, আমি মানুষ বানিয়েছি দুর্বল করে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বানিয়েছি দুর্বল করে। মুফাসসিরিন বলেন এখানে দাঈফার তরজমা, এটা আমি আগে দিয়ে দেব। পুরুষকে মানুষকে বানিয়েছি দুর্বল করে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বানিয়েছি দুর্বল করে। এর তাফসীরে মুফাসসিরিন বলেন আমি মানুষকে, পুরুষকে নারীদের প্রতি দুর্বল করে বানিয়েছি। একদিকে নারীকে বানিয়েছি কি দুর্বল, নারীকে কি বানিয়েছে বলেন, আর আরেকদিকে পুরুষকে বানিয়েছি কি বলেন। মজার বিষয় হলো পৃথিবীর সমস্ত নারী আর পুরুষের মধ্যে নারীকে বানিয়েছেন দুর্বল করে, পুরুষকে বানিয়েছেন সবল করে। শুধু বেশ কম এক বাংলাদেশ নারীকে বানিয়েছেন সবল করে, পুরুষকে বানিয়েছেন দুর্বল করে। আর এই পরিমাণ সবল করে নারীকে বানিয়েছেন, এক নারীর পলায়নের দ্বারা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব পলাইছে। কি পরিমাণ দুর্বল করে একজন নারীকে বানাইছে, আর সেই নারীকে কি পরিমাণ সৌভাগ্যবান বানাইছে। ওই নারীর পলায়নের দ্বারা সারা বাংলাদেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী, আস্তে বললেন, আস্তে বললেন, বলেন মেম্বার থেকে প্রধানমন্ত্রী বানিয়েছে কতটা দুর্বল করে। আর এই দুর্বলের প্রমাণটা রব্বে কারীম 5 তারিখে কিভাবে দিয়েছেন? আমি এতটা দুর্বল করে তোমাকে বানিয়েছি। নারী যে দুর্বল এই কথাটা বুঝতে কোনো বড় কোনো আকলও লাগবে না, বড় কোনো শিক্ষিত লাগবে না। আমাদের দেশের বাসের হেল্পারকে জিজ্ঞেস করেন, নারী দুর্বল না সবল? বাসের হেল্পার নারী নামার সময় 2টা থাপ্পড় দেয়, উস্তাদ লেডিস। আর পুরুষ নামার সময় একটা থাপ্পড় দেয়, উস্তাদ। এক থাপ্পড় দিলে উস্তাদ কি বুঝে? পুরুষ নামবে। আর 2 থাপ্পড় দিলে উস্তাদ কি বুঝে?
দুই থাপ্পড় দিলে ওস্তাদ কি করে? ব্রেক কষায় ধরে। আর এক থাপ্পড় দিলে ওস্তাদ কি করে? ব্রেক হালকা ধরে। রানিকে নাই মেলায়। কোন দেশে বাড়ি? রানিকে নাই মেলায়। এক থাপ্পড় দিলে রানিকে নাই মেলায়, আর দুই থাপ্পড় দিলে কি করতে হয়? আচ্ছা, এই কন্ট্রাক্টরটা কি বুঝলো বলেন তো? নারী কি? মজার বিষয় হলো আল্লাহ তাআলা এই প্রজাতিকে দুর্বল বানিয়ে, আল্লাহ তাআলা এই প্রজাতিটাকে দুর্বল বানিয়ে রব্বে কারীম এদের জন্য দুনিয়ার আখিরাতের ডবলের সিস্টেম বানিয়েছেন। কি পুরস্কার? কি ডবল? সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কি? নারীকে এতটা দুর্বল করেছেন, ডিউটি কম দিয়েছেন, ডিউটি দিয়েছেন অল্প, যেহেতু দুর্বল। ছেলে একটা যদি ল্যাংড়া হয়, একটা যদি সবল হয়, তো বাবার ডিউটি কাকে কম দেয়, কাকে বেশি দেয়? সবলকে ডিউটি বেশি দেয়, দুর্বলকে কম দেয়। লেকিন জমিন ভাগ করার সময় সবলটাকে বলে, ছেলে ভূত আমার, তুমি তো মাশাআল্লাহ সুস্থ সবল, তুমি একটা কাজ করো, আমার এই দুর্বল ছেলেটাকে আমি 4 শতক জায়গা বেশি দিয়ে যাই, তোমারে 4 শতক কম দিয়ে যাই, কি বলো তুমি? তো ছেলে কি বলে? জি বাবা ঠিক আছে। এবার বলেন তো, ডিউটি দিছে কত, কম না বেশি? এখন জমিন ভাগ করার সময়, জমিন ভাগ করার সময় দুর্বলটাকে বেশি দেয় না কম দেয়? তো ডিউটি কম দিল কেন? এবার জমিন বেশি দিল কেন? ঠিক তেমনি ভাবে রব্বে কারীম নারীকে নারী বানিয়ে, দুর্বল প্রজাতি বানিয়ে ডিউটি কম দিয়েছেন। আমরা বেচারারা আল্লাহর 30 দিন নামাজ পড়া লাগে। আর ওই বেচারীরা বাহ বাহ 20 থেকে 27 দিন ডিউটি। কার কত? আমাদের ডিউটি কত দিন, আর তাদের ডিউটি কত দিন? 30 থেকে 27, 20 থেকে 27 দিন। কোনো সুস্থ সবল নারী এর বাইরে নামাজ পড়তে পারবে না। সে নামাজ পড়বে কতদিন? 20 থেকে 27 দিন। আজীব বিষয় হলো 20 থেকে 27 দিন নামাজ পড়া, তাও আবার মসজিদ লাগে না ঘরে। দেখছেন কথা? তাও আবার আজান লাগে না, ইমামত লাগে না, একামত লাগে না, জামাত লাগে না। লেকিন তারা আমাদের আগে 500 বছর আগে জামাত। প্রশ্ন, ডিউটি কত? পুরস্কার কত? উত্তর কেন? যদি এতটা দুর্বল না হইতো তো 5 তারিখে ভাগতে হইতো। মানছে বুঝে এমনি ভাগে, ফিফিলিকা এমনি ভাগে। গর্তের ভিতরে যখন পানি ঢুকে, ফিফিলিকা ব্যাগ এন্ড ব্যাগেজ, তলফি তলফা সহ, আন্ডা বাচ্চা সহ ফিফিলিকা ভাগে। মানুষ বুঝে এমনি ভাগে। সারা পৃথিবীতে আদম আলাইহিস সালামকে বানানোর পর থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোথাও প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত কেউ ভাগে না। বাস্তব না বাস্তব? আজিব কিন্তু নাই ওরা ক্ষতি পর্যন্ত না। বাস্তব না বাস্তব? বারহাল আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেন দুর্বল করে, পুরুষকে বানিয়েছেন সবল করে। এজন্য নারীকে কিছু ডিউটি কমিয়ে দিয়েছেন, পুরুষকে ডিউটি বাড়তি দিয়েছেন। আর নারীর বেলায় আল্লাহ তাআলা পুরস্কার বাড়তি ঘোষণা দিয়েছেন, যাও জান্নাতে 500 বছর আগে চলে যাও। নারী রোজা রাখবে কতদিন? 20 থেকে আমরা এক বেলার জন্য ছুটি নেই। সৌদি আরব যাইতে ছুটি নেই। যদি 28 ঘন্টা রোজা হয় তো ছুটি নেই। কি আমাদের বেলায় দিলেন চাপাইয়া,
আর পুরস্কার বলেন তাদেরকে দিলেন বাড়াইয়া। কেন? সুবহানাল্লাহ। যদি 100টা কবুতর এখানে থাকে, কবুতর, হারামের কবুতরের মাঠে কবুতর আছে না? আমি আমার বন্ধুদেরকে বলি, আমি তোমাদেরকে দেখাই কোনটা পুরুষ কোনটা মহিলা, কোনটা পুরুষ কোনটা মহিলা, কোনটা পুরুষ কোনটা মহিলা। পুরুষগুলো সব তাগড়া আর মেয়েগুলো সব দুর্বল। খেয়াল করছেন নি কোনো? গুগু পাখির মধ্যে পুরুষ দুর্বল না নারী দুর্বল? গাভী আর ষাঁড়ের মধ্যে কোনটা দুর্বল? ছাগল আর পাঁঠার মধ্যে কোনটা, ছাগি আর পাঁঠার মধ্যে কোনটা দুর্বল? আরো মজার খবর আছে, পৃথিবীতে যত জানোয়ার আছে পুরুষগুলো সুন্দর, নারীগুলো অসুন্দর। মুরগিটা সুন্দর না রাতাটা সুন্দর? আমনে কোন? মোরগ সুন্দর না মুরগি সুন্দর? বিড়ালটা সবল না বিড়ালনিটা সবল? ছাগলটা সবল সুন্দর না ছাগিটা সুন্দর? পৃথিবীর সমস্ত জানোয়ারের মধ্যে পুরুষগুলো সুন্দর, নারীগুলো অসুন্দর। আরো মজার খবর আছে, পৃথিবীর সমস্ত জানোয়ারের মধ্যে নারী হলো নারী, পৃথিবীর সমস্ত জানোয়ারের মধ্যে নারী হলো গৃহপরিচারিকা। গৃহপরিচালিকা ঘর সাজায়, ঘর হেফাজত করে, ঘরের রক্ষণাবেক্ষণ করে, বাচ্চা পালে নারী। কি বলছি বলো? ছাগিয়ে বাচ্চাকে দুধ পান করা না, ছাগলে দুধ পান করা। ছাগল কই? আর ছাগলের খবর নাই। ছাগলের কি নাই? ছাগল কি জানে তার যে আজকে 4টা বাচ্চা হয়েছে? জানে। পাঠাটা জানে তার যে আজকে 6টা বাচ্চা হয়েছে? তার 12টা বিবির ঘরে আজকে বাচ্চা হয়েছে, তার খবর আছে? তাহলে বোঝা গেছে আজীব বিষয়। খেয়াল করেন, কবুতর আর কবুতরনির মধ্যে নারী কবুতরটাই বাচ্চা পালে, মুরগি আর মোরগের মধ্যে মুরগিটাই বাচ্চা পালে, শিয়াল আর শিয়ালনির মধ্যে শিয়ালনিটা বাচ্চা পালে, বিড়াল আর বিড়ালের মধ্যে বিড়ালনিটাই বাচ্চা পালে। ওরা যখন গবেষণা করে দেখছিল সারা পৃথিবীর সমস্ত জানোয়ারগুলোর মধ্যে সমস্ত জানোয়ার নারীরাই দরের কর্তা হয়, দরের কোনো খবরই থাকে না। অতএব বোঝা গেছে মুসলমানকে ওরা মানুষই মনে করে না, জানোয়ারের কাতারে দিয়া নারীকে নারী নেতৃত্বের জন্য, আমাদের সংসার সাজাবার জন্য, আমাদের ঘর সাজাবার জন্য, আমাদের রাষ্ট্রের জন্য তারা নারীকে ঠিক করছে। কেন ঠিক করছে বলেন? আরে আমরা মুসলমান, যে এটা মানুষ না, এটা মুসলমান। বুঝেন নাই কথা কি বলতে চাচ্ছি? বলেন সমস্ত জানোয়ারদের মধ্যে ঘর পালে কে? ঘর রাখে কে? বাচ্চা পালে কে? গরুর বাচ্চাটা পালছে কে? ষাঁড়ের কোনো খবর আছে? মুরগির বাচ্চা পালে কে? আচ্ছা মোরগের কি অবস্থা? শুধু একমাত্র মানুষের বেলায় রব্বে কারীম সিদ্ধান্ত দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ শুধু মানুষ যাকে বানিয়েছি এদের মধ্যে নারীদেরকে দুর্বল বানিয়েছি, অতএব এদের সংসার চালাবে পুরুষ, এদের দেশ চালাবে পুরুষ। এটা হলো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কি বুঝছেন বলেন? কি বুঝছেন? বুঝেন নাই কিছু? আমরা জানোয়ার না মানুষ? জানোয়ারের বেলা আল্লাহর সিদ্ধান্ত কি? বাচ্চা বলবে কে? গাভীয়ে। গরুর বাচ্চা বলে কে? গাভীয়ে না ছাগলের বাচ্চা বলে কে? তাহলে এটা কাদের অভ্যাস? আমরা জানোয়ার না মানুষ? আমাদের বেলা রবের সিদ্ধান্ত কি? সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মজার বিষয় হলো আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেন দুর্বল করে আর পুরুষকে বানিয়েছেন সবল করে। এজন্য নারীর ডিউটি দিয়েছেন অল্প, পুরুষের ডিউটি দিয়েছেন বেশি। এজন্য কোনো কঠিন কাজ আল্লাহ তাআলা নারীর উপরে চাপান নাই। রব নারীর বেলা সিদ্ধান্ত দিয়েছেন অকালনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। সুবহানাল্লাহ। এই কয় বছর আগে কি হয়েছিল? করোনা। বলেন কি হয়েছিল? আর ওখানে স্লোগান কি ছিল? ঘরে থাকুন।
হ্যাঁ এভাবে বলে, কেমন বলছে? ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আশ্চর্য বিষয় হলো এই করোনা এটা মূলত ওয়াকার না। ঘরে থাকুন, বলেন ঘরে থাকুন, নিরাপদ থাকুন। সুবহানাল্লাহ। ঘরে না থেকে রাষ্ট্রযন্ত্রে ছিলেন আপনি, এই জন্যই রব্বে কারীম চিরদিনের জন্য আপনাকে ঘর থেকে বহিষ্কার। আকারনা ফি বুয়ুতিকুন্না, আমার উচিত ছিল আমার ঘরে থাকা, উচিত ছিল আমার ঘরে থাকা। সেখান থেকে বের হয়ে আমি মেম্বার থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত সকলকে নারী বানাবার চেষ্টা করেছি। এই জন্য রব চিরতরে ঘর থেকে বের করে দিয়েছে। যা, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? অকারনা ফি বুয়ুতিকুন্না, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যিনি বানিয়েছেন তিনি নির্বাচন করবেন এটা রাখবে কোথায়, এটা থাকবে কোথায়। ঔষধ কোম্পানি ঔষধ বানাবার পরে লিখে দেয় এটা রেফ্রিজারেটরে রাখবেন, এটা ফ্রিজে রাখবেন, লিখে দেয় ফ্রিজে রাখবেন। যদি ফ্রিজে না রাখে ঔষধ নষ্ট হয়ে যায়। রব নারীকে বানিয়ে বলছেন ঘরে থাকবা। মোল্লা বলছে না বানানেওয়ালা বলছে? জোরে বলেন। মৌলবী বলছে না বানানেওয়ালা বলছে? এজন্যই তো নারীকে ঘরে রেখে রব্বে কারীম, নারীকে ঘরে রেখে রব্বে কারীম নারীর জন্য মুনাসেব কাজ দিয়েছেন। আর আমাকে ঘরের বাইরে রেখে রব্বে কারীম আমার জন্য মুনাসেব কাজ দিয়েছেন। তাইলে বোঝা গেছে নারীর জন্য ঘর কর্মস্থল না বন্দিশালা? কর্মস্থল। নারীর জন্য ঘর কি? আবার বলেন, নারীর জন্য ঘর কি? নারীর জন্য ঘর কর্মস্থল না বন্দিশালা? বাংলাদেশে একটা কুখ্যাত মহিলা ছিল, কুখ্যাত মহিলা। গত 10টা বছর ধরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করেছে এই মহিলা। বাস্তব না বাস্তব বলেন? এদেশের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করেছে। আমার জাতির প্রাইমারির বাচ্চাগুলোকে, আমার জাতির হাই স্কুলের বাচ্চাগুলোকে, আমার জাতির কলেজ আর ইউনিভার্সিটির বাচ্চাগুলোকে, সমস্ত বাচ্চাগুলোকে পরীক্ষা থেকে বঞ্চিত করেছে, শিক্ষা থেকে বঞ্চিত করেছে, অঙ্ক থেকে বঞ্চিত করেছে। ইংরেজি থেকে বঞ্চিত করেছে। তোমাদের কিছুই পড়তে হবে না, তোমরা অনলাইনে থাকবা, মোবাইলে জীবনটাকে বরবাদ করে দিবা, পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না, শেষ পর্যন্ত তোমরা অটো পাস। বাস্তব না বাস্তব? যে কুলাঙ্গার শিক্ষামন্ত্রী জাতিকে ধ্বংসের জন্য এই ষড়যন্ত্র করেছে, শেষ পর্যন্ত তুমি বাঁচতে পারো নাই। যেই সমস্ত ছাত্রদেরকে ধ্বংস করার জন্য, পুরো জাতিকে ধ্বংসের জন্য যেই ছাত্রগুলোর হাত থেকে বই ছিনিয়ে নিয়েছ, কলম ছিনিয়ে নিয়েছ, রব তাদের হাতে বাঁশ তুলে দিয়ে তোমাদেরকে সর্বনাশ করে দিয়েছে। বাস্তব না বাস্তব? রব্বে কারীম বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ষড়যন্ত্র আমার সাথে করবা, আমি ষড়যন্ত্রের জবাব দেই। ষড়যন্ত্র দিল্লিতে রচিত হবে, ষড়যন্ত্রের জবাব বাদশাহ আজিমে রচিত হবে। ষড়যন্ত্র কোত্থেকে রচিত হয় বলেন? কোথায়? জীবন ভর খালি স্লোগান দিছিলাম, বাংলা সাইডা ভারত যান। আল্লাহ যে স্লোগান এভাবে কবুল করবো এটা তো জানতাম না। কি স্লোগান ছিল বলেন? বাংলা সাইডা, হ্যাঁ তো আমরা কি জানতাম না? আমরা কি দূর কইছিলাম নি যে ব্যাগ এন্ড ব্যাগেজ আন্ডা বাচ্চা সব আরন্ত না তো করি না? কি ভাই সব হলো ওমাকারু ওমাকারাল্লাহ। দেখেন রব্বে কারীম কি বলেন, ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি। রব্বে কারীম বলেন তোমরা যা করেছো, ইস্তিকবারান ফিল আরদি, জমিনে অহংকার বশত করেছো, ওয়া মাকরাস সাইয়্যি, ষড়যন্ত্র বশত করেছো, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি, ষড়যন্ত্র শুধু ষড়যন্ত্রকারীদেরকেই ঘিরে রাখে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা,
ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। রব্বে কারীম বলেন, যেটা আমার সিদ্ধান্ত হয়, যেটা আমার দস্তুর হয়, এটার কোনো ব্যত্যয় পৃথিবীতে হয় না। কি ঘটে গেল? কি ঘটে গেল? ষড়যন্ত্র। কি পরিমাণ ষড়যন্ত্র ছিল, কি পরিমাণ ষড়যন্ত্র ছিল দেশকে আরেক দেশের অঙ্গ বানাবার জন্য। কি পরিমাণ ষড়যন্ত্র ছিল দেশের এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। কি পরিমাণ ষড়যন্ত্র ছিল মাদ্রাসার মসজিদগুলোকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। রব্বে কারীম বলেন, ষড়যন্ত্র যদি রচিত হয় জমিন থেকে, জবাব রচিত হয় আর সাজিত হয়। এজন্য এখন যদি কেউ মনে করেন উলামায়ে কেরামকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন, হবে না, হবে না, হবে না, হবে না। যদি কেউ মনে করেন, যদি কেউ উলামায়ে উম্মতকে অপান্তেও মনে করো, যদি কেউ উলামায়ে কেরামকে জরুরত নাই মনে করো, তুমি বুকার স্বর্গে বাস করছো। শুধু জুলাইয়ের আন্দোলন দিয়ে এই সরকার পতন হয় নাই। 16 বছরের প্রতিটা কুরবানি দিয়ে এই সরকার পতন হয়েছে। শেষ লোকমা দিয়ে পেট ভরে না। কি বলছি, কথা বলেন? শেষ লোকমা দিয়ে পেট ভরে না। এর আগেও যা ছিল সব দরকার ছিল। এত মোটা একটা কড়ই গাছ কাটতেছেন কুড়ুল দিয়ে, 100 কোপ দেওয়ার পরে 100তম কোপের পরে পড়ে গেছে। এখন বলুন তো দেখি, এই গাছটা পড়ছে কাকে দিয়া? কত দিয়া? কত কোপ দিয়া? কোনটার প্রয়োজন কদ্দুর? 16 বছরে যত রক্ত ঝরছে, এই 16 বছরে যত গুম হয়েছে, 16 বছরে যত খুন হয়েছে, শাপলা চত্বরে যতটা রক্ত পড়ছে, এদেশের প্রতিটা মাদ্রাসা যে পরিমাণ চোখের পানি পড়ছে, সবগুলো একসাথে ফলাফল রব 5 আগস্ট দিয়েছে। এজন্য আমি করেছি, আমরা করেছি বলার কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার কাবীরা। কথা আমার দূর চলে গেছে। আমার প্রসঙ্গ ছিল, আমার আয়াতের সাথে আমার সঙ্গতি, আয়াতের সাথে আমার প্রসঙ্গ। নারী তোমাকে ঘরে থাকতে বলেছে, যদি না থাকো পরিণতি এমন হবে। কোথায় থাকতে বলছে বলেন? আবার বলেন কোথায়? তাহলে ঘরে থাকতে বলেছে নারীকে, নারীর বানানেওয়ালা বলেন। ঘরে থাকতে বলেছে নারীকে কে? নারীর বানানেওয়ালা। তাহলে ঘর কি নারীর বন্দিশালা না নারীর কর্মস্থল? মেম্বার সাহেবের অফিস, ইউনিয়ন পরিষদের একটা রুম তার কর্মস্থল বন্দিশালা নয়। চেয়ারম্যান সাহেবের অফিস তার কর্মস্থল বন্দিশালা নয়। কলেজের ইউনিভার্সিটির প্রফেসর আর টিচার তার কলেজের ইউনিভার্সিটি তার কর্মস্থল বন্দিশালা নয়। নারীর ঘর, নারীর কর্মস্থল বন্দিশালা নয়। নারীর ঘর কি বলেন? কর্মস্থল না বন্দিশালা? বুঝে আসছে তো না? তাহলে নারীকে নারীর ঘর কর্মস্থল বানিয়েছে কে? আপনারা দেখে থাকবেন, আমাদের রিক্সা, গাড়ি, টিউব আছে, টায়ার আছে, কি আছে বলেন? এই টিউব কোথায়? টায়ার কোথায়? একজনের টিউব উপরে উঠে দিছে। জোরে বলেন। গাড়ি শেষ। ঠিক টিউবকে উপরে দিলে যেরকম গাড়ি শেষ হয়ে যায়, নারীকে উপরে দেওয়ার জন্যই বাংলাদেশ ধ্বংস হয়ে যায়। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি? কিছু? এটা কি আমার সিদ্ধান্ত না রবের সিদ্ধান্ত? কি ভাই, আমাদের ওলি পুরি দামাত বারাকাতুম বলেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত মৌলবীর দিকে ফিরায় কেন? বুঝে যে আল্লাহর বিরোধিতা করলে ফিটের চামড়া থাকবে না, এই জন্য ওই সিদ্ধান্ত আমাদের দিকে ফিরায় দেয়। মূল হিসাব কইছে, এটা মৌলবী হিসাব বলছে না আল্লাহ বলছেন? কারণ যিনি বানান তিনি বলবেন থাকবে কোথায়, যিনি বানান তিনি বলবেন লাগবে কোথায়। এই জন্য আমাদের নারীদের কর্মস্থল কোথায়? ঘরে। এই জন্যই এখন ঘরে শুধু আলু ছিলব।
কথা মাতেন। ঘরে শুধু আলু ছিল না, আরো কিছু কাজ আছে। আর আমাদের সাবেক শিক্ষামন্ত্রী ও নারী শুধু ঘরে আলু ছিল, ক্লাসে আলু ছিল। আমাদের মারা যারা আলু ছিল শিখে নাই ক্লাসে, তারা আর আলু ছিলতে পারে না। পাগলে বলে কি, ছাগলে খায় কি? বিছনা ভাঁজ করা শিখা। আমগো মা বোনরা আর বিছনা ভাঁজ করতে পারে না, দিন বাজা শিখা। আজকে এশার নামাজের সময় যেখানে আমরা নামাজ পড়ছি, আমার সামনে দিয়ে একটা ব্যাঙ নাচে গেছে। আমি নামাজের ভিত্তি করতেছি, এটা শিখাইতো। এখন আমাদের এখন জেলখানায় ব্যাঙের লাভ শিখা তারা দিয়া। এই জন্য কোর্টে নিলেই কাঁদে, বুঝাইতে চায় ওখানে আমার দিয়া ব্যাঙের লাভ শিখানো যায়। কি ভাই, আরেক কুলাঙ্গার শিক্ষামন্ত্রী, নতুন করে যে শিক্ষামন্ত্রী যে প্রথম দিন সে ভাষণে বলছে আমি ইসকনের সদস্য। কি বলছে বলেন? প্রথম দিন ভাষণে আমার বাবা আমাকে দিল্লিতে হিন্দু ইউনিভার্সিটিতে পড়িয়েছে, আমি ইসকনের সদস্য। আর তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কি বলছিলাম, তাহলে নারী কোথায় থাকবে? ঘরে। বলে নারী কোথায় থাকবে? আর পুরুষ কোথায় থাকবে? বাইরে। এবার রব্বুল আলামিন বলেন, তুমি চাই নারী হও, তুমি চাই নর হও, তুমি যদি 10টা গুণে গুণান্বিত হও, যাও কথা দিলাম আমি তোমার জন্য মাগফিরাত আমি রেখে দিয়েছি। কি ভাই, তাহলে নারীর ডিউটি কম না বেশি? পুরস্কার। আশ্চর্য কথা। নারীর জিম্মাদার যেহেতু কি দুর্বল হওয়ার কারণে রব বলেন নারী তুমি দুর্বল। বাবাকে বলেছে, বাবা তোমার যদি একটা মেয়ে হয়, ওটাকে যদি সহি তালিম ও তরবিয়ত করতে পারো, রাসূল বলেন যাও তুমি আর আমি এভাবে জান্নাতে থাকবো। জিম্মাদারিটা কারে দিল? বাবাকে। এবার দ্বিতীয়তম জিম্মাদারি স্বামী। দ্বিতীয়তম জিম্মাদারি কার? তৃতীয়তম জিম্মাদারি ভাই। চতুর্থতম জিম্মাদারি ছেলেদের উপরে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একজন নারীর জিম্মাদার কয়জন বানাইছে? কিনলেগা আশ্চর্য না? একজন নারীর জিম্মাদার কতজনকে বানিয়েছে? 4 জনকে বানিয়েছে। যেহেতু বানানেওয়ালা জানেন ওকে আমি বড় দুর্বল করে বানিয়েছি। এই জন্যই বাংলাদেশে কিছু কঠিন কাজ আছে। যেমন কঠিন কাজের একটা কাজ হলো পল্লী বিদ্যুতের বল্লির মাথা উঠে বিদ্যুৎ ঠিক করা। এটা কাজটা সহজ না কঠিন? এই কঠিন কাজে কিন্তু এখনো কোনো নারী শ্রমিক নিয়োগ দেয় নাই, আমি জীবনে কোনোদিন দেখি নাই। বাস্তব না বাস্তব? এর কেন নিয়োগ দেয় নাই বলেন তো? নারী যদি সব জায়গায় সমান তাহলে হয়তো এখানে নিয়োগ দেয় না। কি ভাই, এখানে নিয়োগ দেয় নাই কেন? না এটা পারবে না, এটা পারবে না। বারহাল নারী দুর্বল, লেকিন রব্বে কারীম বলেন এই দুর্বল নারী সে যদি 10 গুণী গুণী হয়, আমি আজরে আজিম তার জন্য রেখে দিয়েছি। কয় গুণী গুণী? আমি শুধু গুণগুলো বলে যাই, আপনি হাতে গণেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। কয়টা? এবার শুধু 10টার তরজমাটা শুনিয়ে দেই। 1 নাম্বার মুসলমান নারী মুসলমান পুরুষ, 2 নাম্বার মোমেন নারী মোমেন পুরুষ, 3 নাম্বার নামাজ লম্বা লম্বা নামাজ পড়নে वाली নারী লম্বা লম্বা নামাজ পড়নে वाला পুরুষ, 4 নাম্বার সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ, 5 নাম্বার সবর করনে वाला নারী সবর করনে वाला পুরুষ সবর করনে वाली নারী। এরপরে বিনয়ের সাথে নামাজ পড়নে वाला পুরুষ, বিনয়ের সাথে নামাজ পড়নে वाली মহিলা।
এরপরে সাদাকা করনে ওয়ালা পুরুষ, সাদাকা করনে ওয়ালি মহিলা, এরপরে রোজা রাখনে ওয়ালা পুরুষ, রোজা রাখনে ওয়ালি মহিলা, এরপরে সতীত্বকে সংরক্ষণকারী, নিজের সতীত্বকে হেফাজতকারী পুরুষ, সতীত্বকে হেফাজতকারী মহিলা, এরপরে বেশি বেশি জিকির করনে ওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনে ওয়ালি মহিলা। কয় দল পাইছি? কয় দল? 10 দল। 10 গুণে গুণী যারা, মাগফিরাতের ওয়াদা তাদের জন্য। 10 গুণে গুণী যারা, আজরে আজিম পাবে তারা, আজরে আজিম পাবে তারা, মহা পুরস্কার পাবে তারা। কি পাবে তারা? মহাপুরস্কার পাবে তারা, মহাপুরস্কার। কয় গুণে গুণী? তা আমার মেয়েটা যদি 10 গুণে গুণী হয়, সুবহানাল্লাহ কয় না? আমার বোনটা যদি 10 গুণে গুণী হয়, বলেন মহাপুরস্কার পাবে। আমার ছেলেটা যদি 10 গুণে গুণী হয়, এই মহাপুরস্কার কদ্দুর? আজরে আজিম এটার মহাপুরস্কার কদ্দুর? মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ, মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন মহাপুরস্কারের আদনা মেকদার কদ্দুর? যদি মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর হয়, মহাপুরস্কারের সর্বোচ্চ পরিমাণ কদ্দুর? এটা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না? তাহলে 10 গুণে গুণী যারা, আজরে আজিম পাবে তারা। 1 নম্বর মুসলমান নারী, মুসলমান পুরুষ। 2 নম্বর মুমিন নারী, মুমিন পুরুষ। এক সংক্ষিপ্ত ভাষায় হুজুর মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? মুমিন আর মুসলমান, মুমিন হলো ভিতরেরটা যার সুন্দর, মুমিন হলো ভিতরেরটা যার সুন্দর, আর মুসলমান হলো বাহিরেরটা যার সুন্দর। সুবহানাল্লাহ বলে না? ঈমান হলো শিকড় আর ইসলাম হলো গাছ। ঈমান হলো কি? ইসলাম হলো কি? আচ্ছা, গাছ ছাড়া শিকড়, গাছ ছাড়া শিকড় মূল্যহীন, আর শিকড় ছাড়া গাছ নাই। শিকড় ছাড়া গাছ কি? তাহলে ইসলাম ছাড়া ঈমান, ঈমান ছাড়া ইসলাম। তাইলে বোঝা গেছে ঈমান লাগবে, ইসলাম লাগবে, ঈমান লাগবে, ইসলাম লাগবে। ঈমান হলো ভিতরের অংশ, ইসলাম হলো বাইরের অংশ। এখন এই ঈমান আর ইসলাম শিখায় কোন জায়গায়? আরো জোরে বলেন। এই জন্য এই মাদ্রাসা হলো এই 10 গুণে গুণী বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে না? এই 10 গুণী গুণী বানাবার কি? তাহলে এই মাদ্রাসা লাগবে না? লাগবে না বলেন? আমরা এই মাদ্রাসা চাই তো ইনশাআল্লাহ। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। এই 3টা দিয়ে এই মাদ্রাসাকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? আর নিজেদের ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।